নমস্কার, কাকলিস কুকিং হাবে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি পনিরের একটা নিরামিষ ভীষণ সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যেটা আমি বানিয়েছি বিশেষ কিছু ভাজা মশলা দিয়ে, আর যার স্বাদ হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। তাহলে চলুন বানিয়ে ফেলি। এখানে আমি নিয়েছি কিছুটা কালো মরিচ, নিয়েছি কিছুটা জয়িত্রী, 8টা ছোটো এলাচ, 5টা লবঙ্গ, 2টো বড় টুকরো দারচিনি আর একটা স্টার অ্যানিস। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াটা হালকা গরম করে নিয়েছি। গোটা মশলাগুলো গরম কড়াতে আমি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সমানেই নাড়াচাড়া করে মশলাগুলোকে অল্প একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। এগুলো নাড়াচাড়া করতে করতে যখন একটু ঝুরঝুরে হয়ে যাবে আর বেশ একটু মুচমুচে হয়ে যাবে, তখনই কিন্তু এগুলো আমি তুলে নেব। এগুলো একদম ঠিকঠাকভাবেই ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজলে এগুলো পুড়ে যাবে। এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপরে আমি মশলাগুলোকে ঠান্ডা করে নেব। ভাজা মশলাগুলো তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি 1.5 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ মতো কাজু বাদাম নিয়েছি। গরম তেলে কাজু বাদামটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানেই নাড়াচাড়া করে আমি কাজু বাদামগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো নাড়াচাড়া করতে করতে বেশ লালচে হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকম কালার করে এখানে কাজু বাদামটা কিন্তু ভাজতে হবে। তবে এটা অবশ্যই খেয়াল করে ভাজবেন, এর বেশি যেন ভাজা না হয়। এখন তেলটা ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। কাজু বাদামটা ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াতে আরও একটু হোয়াইট অয়েল দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এই তেলে আমি এখন পনির ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে কেটে টুকরো করে রাখা পনির এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজ 750 গ্রাম পনির রান্না করছি, আর পনিরগুলোকে আমি 3 বারে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন উল্টে পাল্টে হালকা করে আমি পনিরগুলোকে ভাজবো। পনির বেশি ভাজলে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন একটা বাটিতে বেশ কিছুটা গরম জল নিয়েছি, এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। জলটা ঈষদুষ্ণ নিয়েছি। পনিরগুলো সব ভেজে তুলে নিয়েছিলাম, সেই ভাজা পনিরগুলো এখন গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জলে অল্প লবণ দিয়ে যদি ভেজে রাখার পর পনিরগুলোকে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু পনিরগুলো বেশ নরম থাকে। সব পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলোকে এখন আমি একটু জলের মধ্যে মিশিয়ে ডুবিয়ে দিচ্ছি, আর লবণটাকেও একটু নেড়ে জলের সাথে মিশিয়ে দিলাম। এখন এইভাবে পনিরগুলোকে ভিজিয়ে আমি রেখে দেব। এখন আমি একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি। যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব ঠান্ডা হয়ে গেছে। আমি এগুলো সব মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এখন শুকনো অবস্থায় আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নিলাম। বেশ ভালো করে গুঁড়োটা করে নিয়েছি। যে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই ভাজা মশলা গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। আর পনির ভাজার আগে আমি 5টা টুকরো পনির তুলে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে ভাজা মশলা, ভাজা কাজু বাদাম আর পনিরের একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলাটা একটু মিহিভাবেই বাটার চেষ্টা করবেন, তাহলেই রান্নাটা ভালো হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে এটা বাটবেন, একেবারে বেশি জল দিয়ে বাটার দরকার নেই। আবারও গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল দিয়েছি। রান্নাটা আমি হোয়াইট অয়েলেই করছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিলাম 1 চা চামচ গোটা মৌরি, এখন দিলাম 1 চা চামচ গোটা জিরে। একটু ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা কুচি। এখন একটু নাড়াচাড়া করে এই আদা কুচি, মৌরি আর জিরেটা ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড এটা ভেজে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কা কুচিটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝেই দেবেন। এবারে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় 20 সেকেন্ড মতো লো ফ্লেমে ফোড়নটাকে ভেজে নিলাম। খুব সুন্দর এখন গন্ধ বেরোচ্ছে। ঢাকাটা তুলে নেওয়ার পর এবারে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাসুরি মেথি, এখন দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো ছাড়া আর কোনো মশলা আমি এতে অ্যাড করব না। এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম, জলের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতে বোঝাই যাচ্ছে যে এর মধ্যে আরও একটু জল লাগবে, তাই আবারও একটু জল অ্যাড করে আমি নেড়ে চেড়ে লো ফ্লেমে এটাকে একটু ভেজে নিলাম। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতো আবারও ভেজে নেব।
ঢাকাটা তুলে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে উপর থেকে তেলটা ভেসে উঠেছে আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে। আবারও একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি যে ভাজা মশলা, কাজু, পনির বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পুরোটা অ্যাড করে দেওয়ার পর দুরকম মশলা প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতো আমি এইভাবে একটু ভেজে নেব। মিনিটখানেক এইভাবে একটু ভেজে নেওয়ার পর আমি মিক্সির জার ধোয়া জলটা এবারে অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পরেও আবারও মশলার সাথে জলটা একটু মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রেখেছি। এই লোতে রেখেই ঢাকা দিয়ে আবারও আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু কাজু বা অন্য মশলা ভাজাই আছে, তাই এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। গরম জলটা দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে আমি আরও বেশ কিছুটা জল অ্যাড করব, কারণ আমি গ্রেভিটা একটু বেশিই করব। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পরিমাণ বুঝে জলটা এতে অ্যাড করবেন। বেশ ভালোভাবে এটা ফুটে গেছে। আমি 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি ড্রাই রোস্ট করে হাতে গুঁড়ো করে রেখেছিলাম। ফুটে যাওয়ার পরে আমি এটা অ্যাড করে দিলাম। এটা অ্যাড করার পরে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের থেকে তুলে পনিরগুলো সব এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন বা সব সময় আমার ভিডিও দেখেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবারে এটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন ঢাকা না দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা এখন একদমই ঠিকঠাক আছে। আমি ঠিক এরকমই রাখবো, এর বেশি কমাবো না। আর লবণ, মিষ্টি সব কিছুই কিন্তু আমি চেক করে নিয়েছি মাঝে। লবণ আর মিষ্টি আরও কিছুটা আমি অ্যাড করেছি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে সব কিছুই আপনারা আপনাদের স্বাদ মতোই অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। ভাজা মশলায় বানানো নিরামিষ এই পনিরের রেসিপিটা অসম্ভব সুন্দর খেতে হয়। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই যেমন ভীষণ ভালো লাগে, তেমনই সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস এই সব কিছুর সাথেও কিন্তু অসাধারণ লাগে। আর এর গন্ধটাও কিন্তু অপূর্ব হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর বাড়িতে নিরামিষ দিনে এটা বানিয়ে অবশ্যই খাবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে থাকবেন।